জানো মা, কালকে শ্রেয়ন নিয়ে এসেছিল মোমো, আর মোমোটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আজকে তুমি আমাকে টিফিনে একটু মোমো বানিয়ে দেবে? কেন না, টিফিনে অবশ্যই মোমো বানিয়ে দেবো, কিন্তু একটু অন্যরকম। কিন্তু কীরকম মোমো মা? প্রথমেই এখানে চিকেনটাকে একদম চপ করে নিচ্ছি। এখানে 11 মিনি চপিংয়ের মধ্যে আমি সবগুলো চপ করে নিচ্ছি। তোমরা যদি এটা নিতে চাও অবশ্যই আমাকে লিংক বলে কমেন্ট করো, আমি দিয়ে দেব। এবারে কিছুটা গাজর আর পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন ভালো করে চপ করে নিলাম। আবারও স্বাদ মতো লবণ দিয়ে এবারে তেল আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে একটা মিশ্রণ রেডি করে নিলাম। এবারে এখানে আমি কোনো রকম ময়দা মাখবো না, এটা রাইস পেপার। তো রাইস পেপারটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, একদমই ফোল্ড করতে যাবে না পাপড়ের মতন, কিন্তু সব ছেড়ে যাবে। এই কাজটাকে কাঁচি দিয়ে কেটে নেবে, তাহলে সুন্দরভাবে 4টে শেপ হবে, মানে 4টে ভাঁজ হবে। এবারে আমি 4টে যে করে নিয়েছি জলে, দেখো আমি একটার করে ভিজিয়ে দিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে ওই মোমো স্টাফিংটা দিয়ে এইভাবে ফোল্ড করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নেবে, তাহলে প্লেটে রাখলে ওঠাতে সুবিধা হবে। প্লেটটাকে অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নেবে। এবার প্যানের মধ্যে একদম তেল অল্প করে ব্রাশ করে নিয়েছি। এবারে ওই মোমোগুলো দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম হাফ কাপের মতন, দিয়ে এটাকে 2 মিনিট থেকে 5 মিনিট এটাকে একদম কুক করে নেবো। একটা বাটির মধ্যে সয়া সস আর সস দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, ভিনিগার, আর দিয়েছি সাদা তিল। তারপরে যেই মোমোগুলো রেডি হয়ে গেছে 5 মিনিট পর, এবারে এটাকে একটুখানি সস ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। গরম ছেলেকে তো প্যাক করেই দিয়েছিলাম, ছেলে তো একটা খেয়ে খুব ভালোই বললো, আর বাদবাকিগুলো টিফিনেই নিয়ে গেছিলো।